এদিকে ৩ দিন পর উত্তরের জেলা পঞ্চগড়ে ফের তাপমাত্রা নামল এক অঙ্কের ঘরে। ভোরের জেলার তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, তাপমাত্রা আবারও এক অঙ্কের ঘরে পৌঁছেছে। শীতের প্রভাব মানুষের জীবনে কেমন পড়েছে? জি, উত্তরের জেলা পঞ্চগড়ে আমরা দেখি যে বরাবরই কিন্তু অন্যান্য দেশের অন্যান্য এলাকার তুলনায় কিন্তু কনকনে শীত বিরাজ করে এবং অ্যা এই শীত মৌসুমের অধিকাংশ দিনেই কিন্তু পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়ে থাকে। তো আমরা আসলে এই চলতি শীত মৌসুমেও একই অবস্থা দেখছি যে এখানে ১ম পর্যায়ে মৃদু শৈত্যপ্রবাহ অর্থাৎ ৮.৮ পর্যন্ত নেমেছিল। এরপর টানা ৬ দিন ছিল সেই মৃদু শৈত্যপ্রবাহ। গত ৩ দিন ১০ এর উপরেই তাপমাত্রা ছিল। আজকে সকাল ৬টায় প্রাথমিকভাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পক্ষ থেকে। তো তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় তিনি বলেছেন যে সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ এর মধ্যে থাকলেই কিন্তু মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ বলা হচ্ছে। তো এই মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ কিন্তু পঞ্চগড়ে এটা ২য় পর্যায়। এর আগে ৬ দিন টানা ছিল। তো আমরা আসলে দেখছি যে প্রতিদিন বিকেলের পর থেকেই কিন্তু কনকনে শীত অনুভূত হয়। ঘন হালকা কুয়াশার সাথে অ্যা উত্তরের হিমশীতল বাতাসেই আসলে হাড় কাঁপানো শীত বলা যায় যে হাড় কাঁপানো শীত অনুভূত হয়। এটি পরদিন সকাল ৮টা নাগাদ থাকে। আমরা দেখি যে ৮টার পরেই কিন্তু সূর্যের আলো চারদিক ছড়িয়ে পড়ে। সূর্যের অ্যা আলো ছড়িয়ে পড়ার সাথে, সাথে দেখি যে শীতের তীব্রতা কিছু কমে গেলেও তারপরেও কিন্তু শীত অনুভূত হয়। এটি আমরা দেখছি যে গতকালকেও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু বিকেল পর্যন্ত আমরা সূর্যের উত্তাপ দেখেছি। এরপর থেকে আবার সেই হাড় কাঁপানো শীত উত্তরের হিমশীতল বাতাসের সাথে। তো এই শীতের কারণে আমরা বরাবরই দেখি যে ছিন্নমূল দুস্থ মানুষ, খেটে খাওয়া মানুষ যারা কৃষি শ্রমিক, বিশেষ করে রিক্সা ভ্যান চালক যারা খেটে খাওয়া মানুষ তাদের কিন্তু সীমাহীন দুর্ভোগ থাকে। এবারও আমরা দেখছি এই দিনমজুর শ্রেণীর মানুষ কিন্তু আসলে সকালে যারা কাজে যোগ দেয় তারা সীমাহীন দুর্ভোগে রয়েছেন। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ পঞ্চগড় থেকে। শীতের প্রকোপ বেড়েছে পঞ্চগড়ে, জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম।